بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يريد الله ليبين لكم ويهديكم سنن الذين من قبلكم ويتوب عليكم والله عليم حكيم والله يريد أن يتوب عليكم ويريد الذين يتبعون الشهوات أن تميلوا ميلا عظيما يريد الله أن يخفف عنكم وخلق الإنسان ضعيفا يا أيها الذين آمنوا لا تأكلوا أموالكم بينكم بالباطل إلا أن تكون تجارة عن تراض منكم ولا تقتلوا أنفسكم إن الله كان بكم رحيما ومن يفعل ذلك عدوانا وظلما فسوف نصليه نارا وكان ذلك على الله يسيرا إن تجتنبوا كبائر ما تنهون عنه نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما ولا تتمنوا ما فضل الله به بعضكم على بعض للرجال نصيب مما اكتسبوا وللنساء نصيب مما اكتسبن واسألوا الله من فضله إن الله كان بكل شيء عليما ولكل جعلنا موالي مما ترك الوالدان والأقربون والذين عقدت أيمانكم فآتوهن نصيبهم إن الله كان على كل شيء شهيدا আমরা তো আজকে রুকু নম্বর ৫ পঞ্চম রুকু পড়ব। পঞ্চম রুকুতে আম ১ম যে আয়াতটি আমরা দেখছি সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ১ম যে আয়াতটি দেখতে পাচ্ছি, ইউরিদুল্লাহু লিয়ুবাইয়িনা লাকুম ওয়া ইয়াহদিয়াকুম সুনানাল্লাযীনা মিন ক্বাবলিকুম ওয়া ইয়াতুবা আলাইকুম আল্লাহু আলীমুন হাকীম। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সবকিছু স্পষ্ট করে আমাদের কাছে বর্ণনা করতে চান এবং পূর্ববর্তী জাতিপুঞ্জ যে কারণে ধ্বংস হয়েছে, পূর্বের বিভিন্ন জাতিপুঞ্জকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কারণে ধ্বংস করে দিয়েছেন, সেই বিষয়গুলো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আ উল্লেখ করবেন অথবা পরবর্তী জাতির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পথ এবং পদ্ধতি, যে বিধিবিধান আল্লাহ তাআলা নাজিল করেছেন, সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানাতে চান এবং তিনি আমাদের ক্ষমা করে দিতে চান। এটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর উদ্দেশ্য। আমরা তো প্রেক্ষাপট জানি যে এখানে মৌলিকভাবে আমরা জানছি হচ্ছে আ সূরাতুন নিসায়ে যখন আমাদের আলোচনাটা শুরু হয়েছে, সেখানে এর আগের আয়াতগুলোতে আমরা কি দেখছিলাম? যেমন ২০ তম আয়াতে আমরা দেখেছি সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ২০, ২১, ২২ ইত্যাদি যে আয়াতগুলো ২০, ২১, ২২, ২৩, ২৪, ২৫ সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদেরকে বিয়ে করা যাবে, কাদেরকে বিয়ে করা যাবে না, মানে পারিবারিক জীবনটা কিভাবে গঠন করতে হবে, সেই বিষয়ে আল্লাহ তাআলা এখানে জানিয়েছেন। একদিকে জানিয়েছেন কেউ যদি তার প্রাক্তন স্ত্রীকে বাদ দিয়ে বা তার সাথে ডিভোর্স করে তাকে ডিভোর্স দিয়ে যদি নতুন কাউকে বিয়ে করতে চায়, তাইলে তার সেক্ষেত্রে করণীয় কি? এবং ডিভোর্সের বিষয়ে যদিও এখানে বিস্তারিত আলোচনা আসেনি। সূরাতুত তালাকে, সূরাতুল বাকারায় বিস্তারিত আলোচনা এসে সেদিকে আমরা যাচ্ছি না। তারপর তাইলে মানুষ কাকে বিয়ে করতে পারবে? এ আয়াতে সেই কথা বলা হয়েছে। কাদেরকে বিয়ে করা যাবে। তারপর কাদেরকে বিয়ে করা যাবে না, সেই কথাই যে ২২তম, ২৩তম আয়াতে আল্লাহ তাআলা বলেছেন কাদেরকে বিয়ে করা যাবে না, কাদেরকে বিয়ে করা হারাম। তারপর আমরা যদি দেখি ২৪তম আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদেরকে বিয়ে করা যাবে তাদের কথা বলেছেন, আল মুহসানাতু মিনান নিসা। এদেরকে বিয়ে করা যাবে না
কিন্তু ওয়া উহিল্লা লাকুম, বিয়ে করা যাবে কাদেরকে? তাদের কথা বলা হয়েছে। এদেরকে তোমাদের জন্য হালাল করে দেওয়া হয়েছে। তারা কারা? তাদের একটা বিবরণ আল্লাহ তাআলা এই ২৩তম ২৪তম আয়াতে দিয়েছেন। ২৫তম আয়াতে তিনি আমাদেরকে বললেন যে, ওয়ামান লাম ইয়াস্তাতি' মিনকুম তাওলান আন ইয়ানকিহাল মুহসানাত আল মুমিনাত। কেউ যদি স্বাধীনা নারীদেরকে বিয়ে করার সামর্থ্য না রাখে, তাহলে তিনি যেন আপনার মোমেনা ক্রীতদাসীদেরকে বিয়ে করেন। মানে ক্রীতদাসী আর স্বাধীনা নারীর মধ্যে পার্থক্য হলো, একজন স্বাধীনা নারীকে বিয়ে করতে হলে আপনাকে প্রচুর পরিমাণ দিতে হবে তাকে। তাকে আ আপনার আ মহারানা দিতে হবে ব্যাপক পরিমাণ, বিশাল মহারানা তাকে প্রদান করা লাগবে। এটা হলো একজন এটা হলো আপনার আ একজন আ এটা হচ্ছে একজন সত্যিকারের আ আ আপনার যিনি বিয়ে করতে চান এরকম একজন ব্যক্তির জন্যে মূলনীতি। তো এগুলো বলার পর তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, "ইউরিদুল্লাহু লিইউবাইয়িনা লাকুম।" আল্লাহ তোমাদের কাছে বিষয়গুলো স্পষ্ট করে বর্ণনা করতে চান। "ওয়ায়াহদিয়াকুম সুনানাল্লাযীনা মিন ক্বাবলিকুম।" এবং তোমাদের পূর্বে যারা ছিল তাদের জন্য আল্লাহ তাআলা যে সকল পথ এবং পদ্ধতি আল্লাহ তাআলা তাদের জন্যে আ শরিয়াবদ্ধ করেছিলেন, সেগুলোর প্রতি তিনি তোমাদেরকে দিক নির্দেশনা দিতে চান। এবং এতুবা আলাইকুম, তোমাদের মাধ্যমে এর মধ্যে যদি কোনো ত্রুটি বিচ্যুতি তৈরি হয়ে থাকে, তাহলে সেগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিতে চান। এটা তার লক্ষ্য উদ্দেশ্য, এই যে বিধান তিনি দিচ্ছেন সেই বিধানের ক্ষেত্রে। ওয়াল্লাহু ইউরিদু আন ইয়াতুবা আলাইকুম ওয়া ইউরিদু আল্লাযীনা ইয়াত্তাবিউনা আশ-শাহাওয়াতি আন তামিলু মাইলান আযীমা। কিন্তু এখানে পরে বলা হলো, আল্লাহ চান তোমাদেরকে ক্ষমা করে দিতে। কিন্তু যারা প্রবৃত্তির অনুসরণ করে, এই সকল লোকেরা চায় যে তোমরা যেন কোনো একটা দিকে যেন ব্যাপক পরিমাণে তোমরা ঝুঁকে পড়ো। সেই প্রেক্ষাপটটা কি আমরা সেটি একটু আ পরে দেখছি। বিশেষ করে তৎকালীন সমাজে যে সকল ইভিল এলিমেন্টস গুলো ছিল, একদিকে ছিল মুনাফিকরা এবং অন্যদিকে ছিল ইয়াহুদিরা। ওকে? এরা বিভিন্নভাবে তারা ইসলামিক যে সকল অনুশাসন যেগুলো আসছে, এগুলো নিয়ে তারা বিভিন্ন ধরনের প্রশ্ন করতো। আজকের সমাজে যেমনভাবে আপনি দেখবেন, ইসলামী অনুশাসন নিয়ে লোকেরা তথাকথিত প্রগতিবাদী, বুদ্ধিজীবী, সুশীল, জ্ঞানী, প্রজ্ঞাবান এই জাতীয় লোকদেরকে দেখবেন ইসলামিক আ শরিয়ার বিধিবিধান এর উইজডম অথবা এর অ্যাপ্লিক্যাবিলিটি, এর ইউজফুলনেস ইন দিস মডার্ন এজ, সো কল্ড পোস্ট মডার্ন এরা, এগুলোতে আ নিয়ে তারা অনেক প্রশ্ন তোলে। তো তখনও ঠিক একই অবস্থা ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, "ইউরিদুল্লাহু আন ইউখাফফিফা আলাইকুম ওয়া খুলিকাল ইনসানু দাঈফা।" আল্লাহ তাআলা তোমাদের জন্য বিধানগুলোকে সহজ করে উপস্থাপন করতে চান। কারণ তিনি জানেন যে মানুষকে দুর্বল করে তৈরি করা হয়েছে। ওকে, এই কিন্তু পারিবারিক আলোচনা শেষ। এখন থেকে নতুন অন্যান্য কিছু বিধান আসতেছে। তো আমাদের ১ নাম্বার বিধান হলো, আমরা পরিবার চালানোর জন্যে তো আমাদের সম্পদ লাগবে, তাই না? তো আমরা এই সম্পদগুলো উপার্জন করব কিভাবে? সেখানে আল্লাহ তাআলা বলেছেন আমরা যেন পারস্পরিক সম্মতির ভিত্তিতে ব্যবসা এর মাধ্যমে আমরা সম্পত্তি উপার্জন করি। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম। ইসলাম যেটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। এখন তো আমাদের কাছে সবচেয়ে বড় জিনিসটা দাঁড়িয়েছে যে আমরা তা করছি না। বরং আমরা অন্য পৃথিবীর সকল ব্যবসা-বাণিজ্য এগুলো নিয়ন্ত্রণ করছে অমুসলিমরা এবং পৃথিবীর যত বড়, বড় ধরনের যদি ব্র্যান্ড বলি অথবা যদি আমরা বলি যে আ সেখানে আ আপনার যদি আ এই আপ আপ বড়, বড় যেই আম ধরেন প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেই ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি অথবা ধরেন আম আ যদি আমরা বিভিন্ন কোম্পানির কথা বলি, তাহলে এগুলো সবই হচ্ছে ওদের আ অন্যদের অধীনে। আমাদের মুসলিমদের অধীনে কয়টা আছে? আপনি খুব বেশি খুঁজে একেবারেই পাবেন না। তো আমরা এরকম কোনো তৈরি করতে পারি না। কোনো ব্র্যান্ড তৈরি করতে পারি না। আমাদের কোনো আ বড় কোনো অর্জন নাই। না আছে বিজ্ঞানের ক্ষেত্রে, না আছে প্রযুক্তির ক্ষেত্রে অথবা না আছে
ইন্ডাস্ট্রির ক্ষেত্রে না কোনো বড় দেশ আমরা তৈরি করতে পেরেছি। সেগুলো কোনটাই আমরা করতে পারি নাই। তো সকল ক্ষেত্রে কিন্তু আমরা দুর্বল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রায়োরিটি দিয়েছেন ব্যবসাকে। কারণ হচ্ছে ব্যবসায়ীরা মূলত সবকিছু নিয়ন্ত্রণ করে। ব্যবসাদের ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে কারণ অর্থনীতি হচ্ছে সবকিছুর মূল। অর্থনীতি যদি ঠিক না থাকে তাহলে পৃথিবীর কোনো কিছু ঠিক থাকবে না। যত শক্তিশালী কোনো যেমন রাশিয়ার মতো এত শক্তিশালী রাষ্ট্র তাদের আর্মস ওয়েপন্স এর কিন্তু অভাব নাই। কিন্তু তারপরেও রাষ্ট্র চালানো তাদের জন্য কঠিন আ হয় বা হচ্ছে। কারণ হচ্ছে অর্থনৈতিকভাবে তারা খুবই দুর্বল অবস্থায় আছে। আবার অর্থনৈতিকভাবে একটু সবল দেশগুলো তারা কতটা আপনার শক্তিশালী। তো অর্থ থাকলে আপনি সবকিছু করতে পারেন। সেজন্যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, অর্থ ইনকামের মূল পদ্ধতিটা হলো তিজারা। কিন্তু এই কাজ করতে গিয়ে যেন আমরা আমাদের তেজারা ব্যবসা করবেন আপনার দুনিয়ার উন্নতির জন্য তা সত্য। কিন্তু সেই জায়গায় আপনি আপনার জীবনকে শেষ করে ফেলবেন ওই কাজ করতে গিয়ে ব্যাপারটা কিন্তু এই পর্যায়ে যেন না যায়। আচ্ছা, তো আ আ এইটা হলো একটা তারপরে একটি দেখেন, ওমান ইয়াফআল যালিকা উদওয়ানান ওয়া যুলমান কেউ যদি কারো সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে ১ অথবা কেউ যদি সে কি করে আত্মহননের পথ বেছে নেয়, তাইলে আল্লাহ তাআলা বললেন, আমরা ফাসাউফা নুসলিহি নারা। অচিরেই আমরা তাকে জাহান্নামের আগুনে দগ্ধ করব। আর এটি আল্লাহ তাআলার জন্য খুবই সহজ। এই কাজটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জন্য কঠিন কোনো কিছু না। ৩০ তম আয়াতে এসে আরেকটি বিধান আল্লাহ তাআলা দিলেন। ২ নম্বর বিধান। বিধান কি? ইন তাজতানিবু কাবায়িরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম। তোমাদেরকে যেই সকল বড়, বড় অপরাধগুলো থেকে নিষেধ করা হয়েছে, সেগুলো থেকে তোমরা যদি দূরে থাকো, তাহলে তোমাদের সাইয়্যাত ছোট, ছোট অপরাধগুলো আমি ক্ষমা করে দেব। আল্লাহ তাআলা বলছেন। এবং ওয়ানুদখিলকুম মুদখালান কারীমা এবং সম্মানিত অবস্থানের স্থলে তোমাদেরকে অবস্থান করাবো। মৌলিক বিষয়টা হলো যে আমাদের বড় যে সকল গুনাহ, কবিরা গুনাহ যেটি ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ এর আল কাবায়ের গ্রন্থটি নিশ্চয়ই আপনারা পড়বেন অথবা পড়েছেন। সেখানে কবিরা গুনাহগুলো কি, কি তার লিস্ট দেয়া হয়েছে। অ্যালং উইথ আ সেগুলোর আ সামাজিক প্রকাশ এবং সেই পক্ষের দলিল এবং severity of these offenses or of these আ আ মানে big বা great offenses এগুলোর নিয়ে আলোচনা করা হয়েছে সেই বইটাতে। তো আল্লাহ তাআলা বলছেন, তোমরা যদি কবিরা গুনাহগুলো থেকে যদি তোমাদের নিজেকে বিরত রাখো, তাইলে একদিকে হচ্ছে আমি তোমাদের অন্যান্য ছোট গুনাহগুলো ক্ষমা করে দেব। ২ নম্বর হচ্ছে তোমাদেরকে সম্মানজনক স্থানে প্রবেশ করাবো। সম্মানজনক স্থান মানে হচ্ছে জান্নাত। ওয়ালা তাতামান্নাউ মা ফাদ্দালাল্লাহু বা'দাকুম আলা বা'দিন লির-রিজালি নাসিবুম মিম্মা ইকতাসাবু। তো এখানে এখন দেখেন এই মানে সম্পদ অর্জন, উপার্জন ইত্যাদি যেন আমরা বৈধ পথে করি সেটা বলা হয়েছে। অতএব অবৈধ পথে করলে এটা হচ্ছে কবিরা গুনাহ। এবং এটা একটা বড় মেজর সিনস। এটা কোন স্মল বা মাইনর সিন না। এটা ওয়ান অফ দ্যা গ্রেটেস্ট ওয়ান অফ দ্যা মো আমরা যদি বলি আ মেজর সিনস সেইটার আ অন্তর্ভুক্ত। তো এইটা কেন মানুষ অন্যের সম্পদ কক্ষিগত করতে চায়? তাইলে মূল প্রবলেমটা কোথায়? মূল প্রবলেমটা হলো মানুষের ঈর্ষাপরায়ণতা, মানুষের হিংসা। তো হিংসার আ এখানে আ ডায়াগনোসিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন এবং আমরা যেন হিংসা বা ঈর্ষা যেন আমরা না করি সেটি তিনি বলেছেন। ওয়ালা তাতামান্নাউ মা ফাদ্দালাল্লাহু বিহি বা'দাকুম আলা বা'দিন। তোমাদের পরস্পরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বা একজনকে আরেকজনের উপর যে অর্থনীতির ক্ষেত্রে যেই সুবিধা আল্লাহ তাআলা দিয়েছেন, ফদ্দলা মানে হচ্ছে একটা ফ্যাসিলিটেশন আল্লাহ তাআলা যেটি করেছেন, এটি তোমরা কামনা করো না। হতে পারে কারো ১০০ আছে, তোমার ১০ আছে। তুমি তাকে নিয়ে হিংসা বিদ্বেষ করো না। এই হিংসা বিদ্বেষের ৩ টি স্তর আছে। এর মধ্যে ১ নাম্বার স্তর হলো যে আপনি
মনে মনে এরকম চাওয়া যে তার ওর যা আছে এগুলো সব ধ্বংস হয়ে যাক, এটা আপনার চাওয়া। ২ নম্বর হলো যে তার যা আছে এগুলো সব ধ্বংস হয়ে যাক এবং এগুলো আপনার অধিকারে চলে আসুক। ২ নাম্বার। ঠিক আছে? এবং ৩ নাম্বার হলো যে আপনি তার এত কিছু থাকার কারণে আপনি তাকে নিয়ে কি করছেন? হিংসা করছেন, আ এবং আপনি চিন্তা করছেন ওর ওগুলো ঐরকম যদি আমারও হতো, ওর যেরকম আছে সেরকম যদি আমারও হতো, এরকম। এই ৩ টাই হচ্ছে নিষিদ্ধ। আপনি হাদিসে এসছে আ আ একজন আ এই দুনিয়াটা ৪ ধরনের মানুষের জন্যে। দুনিয়াটা কত ধরনের? ৪ ধরনের মানুষের জন্যে। এর মধ্যে এক ধরনের মানুষ দেখো এর মধ্যে একজনের এর মধ্যে এক ধরনের মানুষ হলো যাদের আল্লাহ তাআলা এলেম দিয়েছেন এবং মাল দিয়েছেন। এবং তিনি কি করেন? ফাহুয়া ইয়াত্তাকিল্লাহ বিহি ফিহি, সে এই ব্যাপারে জ্ঞান এবং সম্পদ এগুলো নিয়ে আল্লাহকে ভয় করে। ওয়াসিলু বিহি রাহিমা, এবং আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। এবং ওয়ামালু ফিহিমা বিহাক্কিহিমা, এই দুটোর যেই দাবি অনুসারে সে কাজ করে। মানে এ দুটো যেই দাবি অনুসারে সত্য আ পথে এই দুটোকে সে ব্যয় করে। এই ব্যক্তি হচ্ছে সর্বোচ্চ মর্যাদায় থাকবে। আরেক দল ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাল দেন নাই, আরেক দল লোককে কিন্তু এলেম দিয়েছেন। সেই ব্যক্তি তার এলেমকে সে বিতরণ করে বেড়ায় এবং সে মনে মনে বলে, "আহা! ওই ব্যক্তির মতো সম্পদ যদি আমার থাকতো, তাইলে আমিও তার মতো করেই এরকম দান সদকা করতাম, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতাম এবং আমি এগুলোকে সৎ পথে ব্যয় করতাম।" এই ব্যক্তি তার সম্পদ না থাকলেও তিনি ওই ব্যক্তির পরিমাণ যারা এলেম এবং সম্পদের তারা পরিমাণ সওয়াব পাবে এবং একই মর্যাদায় তারা থাকবে। আর এই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তাকে এলেম দেন নাই কিন্তু তাকে মাল দিয়েছেন। আর এই ব্যক্তি এই সম্পদ সে কি করে? খারাপ কাজে ব্যয় করে। যত ধরনের খারাপ কাজ আছে সব কাজে ব্যয় করে। অশ্লীল কাজে, অন্যায় কাজে, মাদকতা, জেনা ব্যভিচার, অশ্লীলতা এবং ধরুন মানুষের ক্ষতি সাধন করা ইত্যাকার কাজে সে ব্যয় করে। এই ব্যক্তি হচ্ছে সবচেয়ে নিম্ন জায়গা থাকবে। আরেক ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদও দেন নাই, জ্ঞানও দেন নাই। সে তখন কেবল চায়, আহা! ওই ব্যক্তির মতো যদি আমার সম্পদ থাকতো, তাহলে আমিও তো সিনেমা দেখতে পারতাম। আমিও তো আ মানি মাদক আ সেবন করে বেড়াতে পারতাম। আমিও তো এরকম মানুষের উপর জুলুম অত্যাচার করতে পারতাম। আমিও তো এরকম ক্ষমতা দেখাতে পারতাম। এগুলো সে মনে করে এই ২ জনের অবস্থা হলো একই। উপরে ২ জনের অবস্থা এক, এই ২ জনের অবস্থা হলো এক। তো এখানে আমরা সরি। এখানে এই যে তাতামান্নাও সেটি হলো ওই যে মানে ২য় না, আ ৩য় এবং ৩য় বিশেষ করে ৪র্থ ক্যাটেগরির লোকের অন্তর্ভুক্ত। আপনাকে কাউকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটু বেশি সম্পদ দিয়েছেন। অথবা আপনি সেই সম্পদটাকে তামান্না করছেন যে ঐরকম ওইটা যদি আপনার হতো তার যদি না থাকতো। অথবা তার গুলো ধ্বংস হয়ে যাক। অথবা তার মতো আপনার হোক। কিন্তু আপনি সে যত ভালো কাজে ব্যয় করছে, সেটা আপনি চান না। আপনি কেবল মাস্তি মাউস করে বেড়াতে চান। এটি আল্লাহ তাআলা বলছেন, না এটা করা যাবে না। এরপর থেকে তিনি এই আলোচনায় যেহেতু তিনি ঢুকেছেন, সম্পদ উপার্জনের বা সম্পদ অর্জনের সবচেয়ে বড় পথ হলো ইনহেরিটেন্স। এটা হলো সম্পদ মানে পাওয়ার সবচেয়ে বড় আপনার পথ। আমরা বিভিন্নভাবে এটা দেখতে প্রাচীন যুগে রাষ্ট্রের মালিক হতো ইনহেরিটেন্স আকারে। যে রাষ্ট্রের মালিক হতো সে হতে পারে ভয়াবহ কোনো অযোগ্য ব্যক্তি। কিন্তু তারপরেও সে তার বাবা যেহেতু রাজা ছিল, অতএব সেও রাজা হয়েছে। হতে পারে যে সে এটা অর্জনের কোনো ক্ষমতা মানে দক্ষতাই সে রাখে না, যোগ্যতাই সে রাখে না। কিন্তু তারপরে বাপের কারণে সে এটা অর্জন করেছে। অথবা আপনি এখনো যদি দেখেন যে বিভিন্ন জনের বড়, বড় ব্যবসায়িক হাউসগুলো যেটি আপনি দেখবেন, ব্যবসায়ী হাউসগুলো তাদের সন্তানরা ওই ব্যবসায়ী হাউসগুলোর মালিক হয় উত্তরাধিকার সূত্রে। আমরাও উত্তরাধিকার সূত্রে আমাদের পিতামাতার সম্পদ এর মালিক হয়েছি অনেক আগে। নিজেরা উপার্জন করে অনেক কিছু করেছি। এরকম সংখ্যা খুব বেশি না। সংখ্যা আছে কিন্তু খুব বেশি না। ওই সংখ্যাটাই বেশি। যে বাবা করেছে তার
টাই আমি ভোগ করছি। তো সেটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই কারণে তাহলে এটা উত্তরাধিকারের ইস্যু। সম্পদ অর্জনের ক্ষেত্রে সবচেয়ে বড় ইস্যু হলো উত্তরাধিকারের। সে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, "লিরিজালি নাসিবুম মিম্মা ইকতাসাবু ওয়া লিন-নিসাই নাসিবুম মিম্মা ইকতাসাবনা।" যে এই ক্ষেত্রে পুরুষরা তারা তাদের আ মানে তারা আ নির্ধারিত পরিমাণ সম্পদের অধিকারী হবে। নারীরা নির্ধারিত পরিমাণ সম্পদের অধিকারী হবে। এই সম্পদের অধিকার ইকতিসাব, এই ২ মাধ্যমে হয়। একটা হচ্ছে উপার্জন। উপার্জন এর দুটো একটা হচ্ছে যে অর্জন, ইকতিসাব শব্দের দুটো অর্থই আছে। অর্জন এবং উপার্জন। তাইলে অর্জন তো আমরা করছি পিতামাতার কাছ থেকে, পূর্বপুরুষদের কাছ থেকে, উত্তরাধিকার সূত্রে। আর উপার্জন যেটা আমরা নিজেরা করছি। অতএব পুরুষ তিনি তার হিস্সা পাবেন, নারী তার হিস্সা পাবেন। আর আপনার যদি এর চেয়ে বেশি লাগে, তাহলে আপনি আল্লাহর কাছে চান। আল্লাহকে বলুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে প্রদান করুন, বা সেই গ্রহণের রাস্তাগুলো যেন আপনার জন্যে আ আ যেন আপনার জন্যে সুগম হয়ে যায়। কারণ মনে রাখতে হবে যে সম্পদ উপার্জনেই মৌলিক কথা নয়। আপনি কোন পথে উপার্জন করছেন? সেটি অনেক, অনেক বেশি মৌলিক। কারণ আপনি যদি অন্যায় পথে উপার্জন করেন, তাহলে ওই যে কোরআনের এর আয়াতে সরি, ওই আয়াতে আমরা যেটা দেখলাম, আল্লাহ তাআলা বলেছেন, "ফাসাউফা নুসলিহি নারা।" শীঘ্রই আমি তাকে আগুনে পোড়াবো বা আগুনে নিক্ষেপ করব। ওকে। এরপরে দেখেন এই যে ৩৩ নং আয়াতে ঠিক একই বক্তব্য। "ওয়ালিকুল্লিন জাআলনা মাওয়ালিয়া মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন।" পিতামাতা এবং নিকটাত্মীয়রা যে সম্পদ তারাকা মানে হচ্ছে লেফট ওভার, তারা যেই প্রপার্টি রেখে গেছেন, এগুলোর জন্যে আমরা মাওয়ালি মানে উত্তরাধিকার বানিয়ে রেখেছি। কারা, কারা উত্তরাধিকারী হবে? এটা স্পষ্ট করে দিয়েছি। ইসলামের সরি, এই উত্তরাধিকার আমার একটু গলায় প্রবলেম হচ্ছে অনেকদিন ধরে। ইসলামের এই যে উত্তরাধিকার আইন, এটা একটা মুজিজা, একটা মিরাকল। এবং আপনি দেখেন পৃথিবীতে উত্তরাধিকার আইন নিয়ে কত ধরনের কেলেঙ্কারি, আপনি যদি ইউরোপের ইনক্লুডিং আমেরিকা সেখানকার যদি ইনহেরিটেন্স এর সিস্টেমটা যদি দেখেন, তাহলে একটা ভয়াবহ অবস্থা। তার মানে ধরেন স্বামীর স্বামীর সম্পদের, আমি জানি না, এটা মনে হয় 50% মনে হয় এট ডিভোর্স অর এট ডেথ স্ত্রী মালিক হয়ে যাবে। তাইলে এখানে যদি ব্যাপারটা যদি এরকম হয়, অথচ ইসলাম কিন্তু এ কথা বলে না। তাইলে কি হলো? অনেক নারী আছে, তারা কোনো ব্যক্তিকে বিয়ে করে, উদ্দেশ্য হলো তার সম্পত্তির মালিক হওয়া। তো এরকম ঘটনা ঘটছেও, এবং এই কারণে অনেক পুরুষ তারা বিয়ে করাও বন্ধ করে দিয়েছে যে, "আমি কষ্ট করে উপার্জন করলাম সম্পদ, তার মালিক আমি, তাকে কেন বানাবো?" এইরকম বা এত অংশের, কারণ ইসলাম তো ডিভোর্স দিলে তিনি সম্পদের মালিক হবেন এটা কখনো করে না। বরং তিনি মহারানা আ তো আগে পেয়েছেন, তারপরে তিনি খরপোশ পাবেন একটা নির্ধারিত সময়ের, যেটাকে আমরা বলি মানে ওয়েটিং পিরিয়ড, যেটা ইদ্যত ৩ মাসের। সেই সময় তিনি খাদ্য, পানীয়, বাসস্থান, জামাকাপড় এবং কসমেটিক্স, আদারওয়াইজ সবকিছু তিনি, তার স্বামী তাকে প্রোভাইড করতে হবে। এর বাইরে ডিভোর্সি কোনো সম্পদের মালিক হতে পারেন না। স্বামী যদি মারা যায়, তাহলে স্ত্রী স্বামীর সম্পত্তির ৮ ভাগের ১ ভাগের মালিক হবেন। সর্ব মানে সর্বনিম্ন। আর সর্বোচ্চ ৪ ভাগের ১ ভাগের মালিক হবেন। ব্যাস। এই কথাগুলো একটু পরে বলা হবে। তো তাইলে কি হলো? তারপরে বক্তব্য হলো, "ওয়াল্লাযীনা আকাদাত আইমানুকুম ফাআতুহুম নাসিবাহুম।" কিন্তু যাদের সাথে তোমরা চুক্তিবদ্ধ হয়েছ, তাদেরকে তাদের অংশগুলো দিয়ে দাও। এই চুক্তিবদ্ধটা দুটো ভাবে হতে পারে। একটা হলো যে আপনি কারো কাছ থেকে ঋণ নিয়েছেন, ঋণ, অতএব আপনি তাকে এটা প্রদান করতে হবে। এটা চুক্তির আলোকে। ২ নম্বর হচ্ছে আপনি তাকে ধরেন ওসিয়ত করেছেন, অথবা ধরেন হেবা করেছেন, এরকম কোনো সাদাকার কমিটমেন্ট করেছেন, মান্নত করেছেন। এগুলো আপনাকে তাদেরকে দিয়ে দিতে হবে। তো এখন ব্যক্তি যিনি মারা যাবেন তিনি তো দিতে পারবেন না। তাইলে আ আ upon the death of the person, his or her inheritors will give the portion to the rightful owners. এটা তাদের কাজ। তারা এটা কিভাবে করবেন সেটির দিক নির্দেশনা কোরআনে বিভিন্নভাবে দেয়া আছে। এই ৩৩ পর্যন্ত আমরা ২য় রুকুতে আয়াতগুলো দেখব। ওকে, তো তাইলে আমরা এখানে কি বুঝলাম? আমরা এখানে বুঝলাম যে ১ নম্বরের কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিবাহিত বিবাহ করতে হলে তো আল্লাহর বিধান অনুসারে করতে হবে। তো সেই জায়গায় এত বিস্তারিত কাকে বিয়ে করা যাবে, কাকে বিয়ে করা যাবে না, এগুলো কেন আল্লাহ তাআলা বলেছেন? যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে সবকিছু স্পষ্ট করে দিতে পারেন। এবং পূর্ববর্তী জাতিপুঞ্জ
তারা যে সকল কারণে পথভ্রষ্ট হয়ে গিয়েছে অথবা তাদের আল্লাহ তাআলা তাদেরকে যে শরিয়া দিয়েছেন সেই শরিয়া গুলোকে কি সেই বিষয়গুলো মানুষকে জানানো এবং এর মধ্যে তাদের এই বিধান দেওয়ার আগে তাদের মধ্যে যে সকল ত্রুটি বিচ্যুতি ছিল সেগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিতে চান। তাহলে এখানে ৩ টা উদ্দেশ্য ১, ২ এবং ৩ এই বিধানগুলো কেন আল্লাহ তাআলা এত লম্বা করে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করলেন? তিনি বলেন, "আমি এই ৩ টা উদ্দেশ্যে এই বিষয়গুলো তোমাদেরকে জানিয়েছি।" তারপর আল্লাহ তাআলা আ বললেন যে, "আল্লাহ চান তোমরা ক্ষমাপ্রাপ্ত হয়ে সফলতা এর পথে তোমরা পরিচালিত হও।" কিন্তু একদল লোক যারা মনে যা চায় তাই করে, সেভাবেই তারা চলে। সেই সকল লোকেরা তারা চায় তোমরা যেন পরিপূর্ণভাবে কোনো একটা অন্যায়ের প্রতি তোমরা ঝুঁকে পড়ো। সেটি আল্লাহ তাআলা সেখান থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে বাঁচাতে চান। আর আল্লাহ তোমাদের জন্যে বিধানকে সহজ করে দিয়েছেন কারণ তিনি জানেন তোমরা দুর্বল। ওকে, এখন তো আপনার পরিবার গঠন হয়ে গেল। তাহলে আপনি পরিবার কিভাবে চালাবেন? তার জন্য আপনার নিশ্চয়ই অর্থবিত্ত লাগবে। তাহলে আমরা কোন অবস্থায় মানুষের সম্পদ অন্যায়ভাবে কুক্ষিগত করতে পারব না। তাহলে কি করতে হবে? কেবল ব্যবসা-বাণিজ্য। এটা একটা দিক। অন্য জায়গায় অন্যান্য কথাও বলা হয়েছে। এমনকি আমাদের আ আ যদি আমরা চাকরিও করি সেটাও কিন্তু সর্ট অফ বিজনেস ডিল। কিভাবে বিজনেস ডিল? যে আপনি যেখানে কাজ করবেন সেখানে আপনি বিক্রি করছেন হচ্ছে কি আপনার লেবার অথবা ধরুন আপনার নলেজ, আপনার স্কিল আপনি বিক্রি করছেন। আর তার বিনিময়ে আপনি পাচ্ছেন। এটাও এক ধরনের পণ্য। সার্ভিসটাও এক ধরনের পণ্য। কারণ আমরা তো এখন সবকিছুকেই দেখি প্রোডাক্ট হিসেবে দেখানো হয়। যারা সার্ভিস দেয় তারাও কিন্তু বলে এটা তাদের প্রোডাক্ট। এমনকি ব্যাংকিং কার্যকলাপগুলোও এখন কিন্তু সার্ভিস মানে তারা প্রোডাক্ট হিসেবে বিক্রি করে। তাদের প্রোডাক্ট আছে কি আপনি কি প্রোডাক্ট আছে আপনাদের বলা হয়? যে আমাদের প্রোডাক্ট হলো আমাদের এফডিআর আছে, আমাদের আ ধরুন লোন আছে, আপনি হায়ার পারচেজ স্কিম এ যেতে পারেন। মানে অল অফ থিস আর প্রোডাক্টস। তো আপনি তিজারা এর যখন কথা বলবে তখন এটা একটা ব্রড আ ডেফিনিশন আছে। কিন্তু যদি আরো ন্যারো ডেফিনিশন এ যাই তাহলে ব্যবসা করার কথা আল্লাহ তাআলা উদ্বুদ্ধ করেছেন এবং আমরা এর আগেও বলেছি যে আমরা গোটা মুসলিম বিশ্বই কিন্তু বছর হাজার বছরের আ এর চেয়েও বেশি তারা আ বাণিজ্যকে তারা নিয়ন্ত্রণ করেছিল। কিন্তু আমরা যদি এখনকার দিকে তাকাই তাহলে আমরা দেখব যে আমাদের আ খুব বড় ধরনের আমরা প্রোডাক্ট তৈরি করতে পারিনি পৃথিবীর জন্য। সেটা যেকোনো প্রোডাক্ট হোক, এটা সায়েন্টিফিক হোক, ইন্টেলেকচুয়াল হোক। এমনকি আমাদের বিশ্ববিদ্যালয়ের বইগুলো যেগুলো পড়ানো হয় আমাদের বাচ্চাদেরকে সেগুলো কিন্তু আমাদের লেখকরা লেখে না। এগুলো ধরেন ইউরোপিয়ানরা লিখেছে। তো সবকিছুই আমরা মূলত এখান থেকে আমরা ছিটকে পড়েছি। সে কারণে আমরা পিছিয়ে যাচ্ছি গোটা পৃথিবীতে। আ তো কিন্তু আপনাকে উপার্জন করতে হবে। উপার্জন করতে গিয়ে যেন আপনি নিজকে ধ্বংস করে না ফেলেন। যেমন অন্যান্যরা আমরা বলি যে মানুষ সাধারণত in order to they destroy their health in the way of earning wealth. And then they destroy their wealth in the way of earning their or regaining their health. একসময় আমরা আমাদের স্বাস্থ্য শেষ করি সম্পদ উপার্জনের জন্যে। এরপরে আমরা সম্পদ শেষ করি স্বাস্থ্য রক্ষা করার জন্যে। কিন্তু দুটোর একটাও পরে আর রক্ষা হয় না। তো এই কারণে আল্লাহ তাআলা বলেছেন আমরা যেন নিজেকে হত্যা না করি এই সম্পদ উপার্জনের এই যে ধরেন আ এই প্রতিযোগিতায় যে আমরা এই দৌড়ে আমরা যেন আমাদের সম্পদগুলোকে আমরা ধ্বংস না করে ফেলি। আ আ আ তো তাইলে আমাদেরকে হালাল উপায়ে ব্যবসার মাধ্যমে সম্পদ উপার্জন করতে বলা হয়েছে। কিন্তু যদি এটা অন্যায়ভাবে যেমন কারো সম্পদ আমরা যদি কুক্ষিগত করি, তাইলে অন্যায়ভাবে এবং সীমালঙ্ঘনের মাধ্যমে তাইলে আল্লাহ তাআলা বলছেন যে, "ফাসাউফা নুসলিহি নারা" যে ব্যক্তি কাজ করবে শীঘ্রই আমরা তাকে জাহান্নামের আগুনে দগ্ধ করব। তাই না? এটা তো আল্লাহর জন্য সহজ। তো এইটা একটা কবিরা গুনাহ। এই সকল কবিরা গুনাহ থেকে তোমরা যদি দূরে থাকো, তাইলে হতে পারে তোমাদের কিছু ত্রুটি বিচ্যুতি হতেই পারে। সেই ত্রুটি বিচ্যুতিগুলো আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দেবেন। সেই ত্রুটি বিচ্যুতি সহই তিনি তোমাদেরকে জান্নাতের উচ্চ মাকাম বা মর্যাদাপূর্ণ স্থান মোদখালান আল্লাহ তাআলা তোমাদেরকে প্রদান করবেন। তো সম্পদ কারো কম বেশি থাকতে পারে। পোস্ট পজিশনে কেউ উঁচু নিচু থাকতে পারে। আ এবং সেলারি কারো কম বেশি হতে পারে। পার্কস অ্যান্ড ফ্যাসিলিটিস কারো কম বেশি হতে পারে। এই কারো বেশি, যার বেশি তার বিরুদ্ধে যেন তোমাদের কোনো হিংসা, প্রতিহিংসা, জিঘাংসা যেন না থাকে, ঈর্ষা যেন না থাকে। তোমরা যেন কি ঈর্ষাকাতর না হয়ে পড়ো। কারণ এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কাউকে দেয়া
একটু বেশি দেয়া, কাউকে একটু কম দেয়া, এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। এটা তিনিই কেবল নির্ধারণ করে থাকেন। ইট ডাজন্ট ডিপেন্ড আপন এনিথিং। এটা কোনো স্কিলের উপরে নির্ভর করে না, এটা কোনো এক্সপেরিয়েন্সের উপর নির্ভর করে না, এটা কোনো দক্ষতার উপর নির্ভর করে না, এটা কোনো যোগ্যতার উপর নির্ভর করে না, এটা কোনো জ্ঞান, প্রজ্ঞা, কে কত বেশি জ্ঞানী, কার কত বেশি সার্টিফিকেট, এগুলোর কোনো কিছুর উপর নির্ভর করে না। কারণ পৃথিবীব্যাপী যে সকল ব্যক্তিরা সবচেয়ে বেশি সম্পদের মালিক, এরা সবচেয়ে বেশি সার্টিফিকেটের অধিকারী, সবচেয়ে বেশি জ্ঞানী, সবচেয়ে বেশি বিদ্বান, সবচেয়ে বড় বুদ্ধিজীবী, এরকম কিছুই না। অতএব যুগ যুগ ধরেই এরকমই হয়েছে। যুগ যুগ ধরে এরকম হয়েছে। কে এত সম্পদের কেন মালিক হলো, সেটা সে নিজেও হয়তো বা জানে না। কারণ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তার জন্যে এক ধরনের। আবার আপনি অনেক বেশি পরিশ্রম করলে অনেক বেশি সম্পদ পাবেন, এর কোনো গ্যারান্টি নেই। কারণ কাজের লোকেরা আপনাদের চেয়ে বা আমাদের চেয়ে অনেক বেশি পরিশ্রম করে। তাহলে এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। এরপরেও আমরা সম্পত্তি অর্জন করি ২ টো পদ্ধতিতে। একটা পদ্ধতি হলো অর্জন এবং আরেকটা হলো উপার্জন। তো অর্জন আমরা ইনহেরিটেন্স এর মাধ্যমে পাই, আরেকটা হলো লেভার এর মাধ্যমে আমরা পাই। এটি পুরুষও সম্পত্তির মালিক হবে, নারীও সম্পত্তির মালিক হবে। তৎকালীন সমাজে নারীরা সম্পত্তির মালিক হতে পারত না। তো আল্লাহ তাআলা ১৫০০ বছর আগেই নারীদেরকে সম্পত্তির মালিক বানিয়ে দিলেন এবং বললেন যে, "যেহেতু তোমাদের সম্পদ প্রাপ্তির ২ টো মাধ্যমের মধ্যে একটা প্রধানতম মাধ্যম হলো ইনহেরিটেন্স এর মাধ্যমে।" অথবা আল্লাহ তাআলা বলেন যে, "আমি কিন্তু কেউ মারা গেলে সে তার সম্পত্তিগুলো কিভাবে বন্টিত হবে তা এবং কাদের মাঝে বন্টিত তা স্পষ্ট করে বলে দিয়েছি।" এটা তোমরা সেই বন্টন অনুসারে তোমরা তাদেরকে দেবে। সেই জায়গায় তোমরা কোনো ইমোশন এর আ আম উম আ এর প্রশ্রয় তোমরা দেবে না। তোমরা মনে করো না, তুমি যদি ইমোশনের প্রশ্রয় দাও, তাহলে এমন একটা ভাব তৈরি হলো যে তুমি আল্লাহ তাআলার চেয়ে বেশি বুঝো। অথবা আল্লাহর এই বিধানটা তোমার জন্য প্রয়োজন না। অথবা আল্লাহ তাআলা বুঝতে পারেন না যে তুমি আ এই বিধানটাকে তোমার জন্য কল্যাণকর হবে না। তো এই কারণে আমরা কখন আল্লাহর বিধান থেকে বিচ্যুত হই? যখন আমরা মনে করি না এই বিধানটা আমার জন্য গুড না। দিস ইস নট গুড ফর মি। তো যখন আপনি মনে করছেন এটা আপনার জন্য গুড না, তার হোয়াট ডাজ ইট মিন? যে আপনার আ আ বা সুইটেবল না এটা আপনার জন্যে। বা আপনি একটু আরো ফেয়ারলি করতে পারেন। আপনি আল্লাহর চেয়ে আরো সুন্দরভাবে ডিস্ট্রিবিউশন করতে পারেন। আল্লাহর ডিস্ট্রিবিউশনটাকে আপনি মেনে নিলেন না। যেমন যে কথা আমরা আগেও বলেছিলাম, মেয়েকে আপনি ছেলে-মেয়েকে আপনি সবাইকে সমান করে আপনি দিয়ে দিচ্ছেন। এটা তো করার প্রয়োজন নাই। কারণ এই বিধান তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন নাই। এর পাশাপাশি যদি তাহলে তারা তো তাদের সম্পত্তিগুলো মালিক হবে আ ইনহেরিটেন্স ল অনুসারে। তার পাশাপাশি যদি আমাদের সম্পত্তি থেকে আমরা অন্য কাউকে ভাগ দেওয়ার জন্যে বিভিন্ন আ কারণে তারা যদি ভাগী হয়ে থাকে যারা লিগ্যাল heirs না, তাহলে তাদেরকেও তাদের পাওনাটা বুঝিয়ে দিতে হবে। ব্যাস এই কথাগুলোই এখানে আমরা বুঝতে পেরেছি। এখানে কিছু ছোট ফুটনোট দেয়া আছে। ফুটনোট গুলো আপনারা ইনশাআল্লাহ এটা আপনারা জেনে নেবেন। আ তো আমরা এবার আ আমরা বেশি সময় নেব না। আমি জানি যে আ যদিও আ আমাদের ভাই সহ, শাহরিয়ার ভাই সহ অনেকের কাজ আছেন বাইরে। আমরা ১৫-২০ মিনিট পড়ি। প্রয়োজনে আগামী লেকচারেও আমরা বাকিটা পড়ব ইনশাআল্লাহ। তো এখন আমরা আসি। ইউরিদুল্লাহু আল্লাহ চান। আরাদা ইউরিদু এরাদা থেকে এসে এরাদা। আরাদা ইউরিদু ইরাদা। ইরাদা মানে হচ্ছে ইচ্ছা করা। তো ইউরিদুল্লাহু আল্লাহ তাআলা ইচ্ছা করেন। আল্লাহ তাআলা চান। আল্লাহ তাআলা চান। লিইউবাইয়িনা লাকুম। লিইউবাইয়িনা এবং লাকুম। লিইউবাইয়িনা এবং লাকুম। যেন ইউবাইয়িনা তিনি বয়ান করতে পারেন এবং লাকুমের মধ্যে লাম এবং কুম। লাম জবর লা এবং কুম। তোমাদের জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করতে চান? তিনি ব্যাখ্যা করতে চান। তিনি বর্ণনা করতে চান। আল্লাহ তাআলা তোমাদের জন্য বর্ণনা করতে চান। ইউরিদুল্লাহু আন লিইউবাইয়িনা লাকুম ওয়া ইয়াহদিয়াকুম এবং ইয়াহদিয়া এবং কম। ইয়াহদিয়া শব্দের হেদায়েত থেকে এসে বুঝতে পারছেন। তোমাদেরকে। তিনি তোমাদেরকে হেদায়েত দিতে চান। তিনি তোমাদেরকে পথ প্রদর্শন করতে চান। কিসের? সুনানাল্লাযীনা মিন ক্বাবলিকুম সুনান পথ পদ্ধতি। আল্লাযীনা তাদের যারা মিন ক্বাবলি পূর্বে তোমাদের। তোমাদের পূর্বে যারা এসেছিল তাদের পথ এবং পদ্ধতিও আল্লাহ তাআলা তোমাদের কাছে বর্ণনা করতে চান। তাদের লাইফস্টাইল কেমন ছিল?
এবং এই ক্ষেত্রে পায়াস এবং নন পায়াস লোকজন তাদের লাইফস্টাইল কেমন ছিল? পায়াসরা তো তারা তাদের সম্পদের ক্ষেত্রে বা তাদের পরিবারের পারিবারিক আম রিলেশনটা কিভাবে তারা মেইনটেইন করতো সেটা তোমাদের কাছে আমি বর্ণনা করতে চাই। পারিবারিক বন্ধনগুলো কেমন ছিল এবং পারিবারিক অ্যাডমিনিস্ট্রেশন বা ম্যানেজমেন্ট কেমন ছিল সেটিও তোমরা এর মাধ্যমে যাবে। ইভেন দ্য অ্যাডমিনিস্ট্রেশন অর দ্য ম্যানেজমেন্ট অফ দেয়ার প্রপার্টিস সেটাও কেমন হতো সেটি আমি তোমাদেরকে এখানে মানে সেই পথে আল্লাহ তাআলা বলছেন আমি হেদায়েত দিতে চাই এবং আমি বলেছিলাম যে এখানে মৌলিকভাবে ৩ টা উদ্দেশ্য। এর আগে এত লম্বা এই যে বৈবাহিক বা পারিবারিক বা ম্যারিটাল ইস্যুটা এত লম্বা কেন আলোচনা করলেন? এটা হচ্ছে বয়ান করার জন্যে। কারণ পৃথিবীতে এই জায়গায় বড় সংকট এবং এই সংকটেই আপনি দেখবেন যে সর্বত্র বিবাহর অনুষ্ঠানগুলোকে একদল এটাকে পূজার অনুষ্ঠান বানিয়েছে। আরেক দল এটাকে মানে আমরা যদি বলি আ মদমাত্মতা অথবা ধরুন মাতলামির অনুষ্ঠান বানিয়েছে। কারণ একদল একদল তো এখানে পূজা-পার্বণ, হাবিজাবি ইত্যাদি ছাড়া কোনো কিছুই করে না। আরেক দল দেখবেন এখানে গান, বাদ্য এবং মাদক দ্রব্য সেবন ছাড়া কোনো কিছু করে না। তো এই দুটো আনুষ্ঠানিকতা নিয়ে গেছে। কারণ সেখানে সত্যিকার কোনো গাইডলাইন নাই। কিন্তু আপনি যদি ইসলামের যদি ম্যারেজ অথবা যদি আকদের কথা যদি আপনি বলেন, তাহলে স্পষ্ট গাইডেন্স এভরিথিং ইজ ন্যারেটেড। ইভেন বিবাহর শব্দগুলো কি, কি? দ্য ওয়ার্ডিংস কিগুলো কি হবে? ব্রাইড, ব্রাইডগ্রুম তারা কি শব্দ ব্যবহার করবে? এবং যারা বিবাহ পড়াবে মানে যেটাকে আমরা বলছি যে আ আ মানে ম্যারেজ আ অ্যাডমিনিস্ট্রেশন। এই ম্যারেজ সেরিমনির অ্যাডমিনিস্ট্রেশনটা কিভাবে হবে বা কন্ডাকশনটা কিভাবে? যিনি কন্ডাক্ট করবেন, এই কন্ডাক্টর তিনি কোন শব্দগুলো ব্যবহার করবেন তাও কিন্তু দ্যাট ইস অলসো ক্লিয়ারলি স্টেটেড আ ডেসক্রাইবড বাই দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে এখানে কোন জায়গায় কোন সংকটের কোন সুযোগই নাই। সেগুলোকে সামনে রেখে আমাদেরকে কাজগুলো করা লাগে। আবার পারস্পরিক রিলেশনটা কেমন হবে সেটিও কোরআন এবং সুন্নাহ আমাদেরকে স্পষ্ট করে বলে দিয়েছে। ফলে আমরা এখন কোনো মানে অন্য কারো কাছে আমাদের যাওয়ার প্রয়োজন নেই। এখন তো এগুলো বাদ দিয়ে আমরা এখন ধরেন ফ্যামিলি কাউন্সেলিং ইত্যাদি কত কিছুর কাছে আমরা যাই না, তাই না? সাইকোলজি, সাইকোলজিস্টের কাছে আমরা যাচ্ছি। তো আমরা কেন যাচ্ছি? আমাদের কাছে কি কোরআন নাই? আমাদের কাছে কি সুন্নাহ নাই? আছে সব। কিন্তু এগুলো তো আমরা পড়ি না। সে কারণে আমাদের সাইকোলজিস্টের কাছে যেতে হয়, আমাদের ফ্যামিলি কাউন্সেলর এর কাছে যেতে হয়। তাই না? কারণ অনেকের আ আ ফ্যামিলি প্রবলেম থাকে। এখন আমাদের নতুন করে ইস্যু এসছে টক্সিক হাসব্যান্ড, টক্সিক ওয়াইফ। টক্সিক হাসব্যান্ড, টক্সিক ওয়াইফ, টক্সিক চিলড্রেন। তো এই যে টক্সিক রিলেশন এগুলো থেকে আমরা কিভাবে বের হতে পারি? এজন্য আমাদের কাউন্সেলিং প্রয়োজন হচ্ছে। এগুলো নিয়ে আমরা বড় ধরনের আ বিপদের মধ্যে আছি। আ এই যে এমনকি আমরা সন্তানদেরকে লালন-পালনের ক্ষেত্রে এখন আমরা দেখি যে তারা নতুন শব্দ চয়ন করছে, নতুন করে তারা বলছে যে এগুলো ধরেন আমরা গ্যাসলাইটিং অথবা ধরেন meddling into their personal affairs, interference, freedom, liberty এগুলো নাম দিয়ে সন্তানরাও আ আ তারা চাচ্ছে, পুরুষরা চাচ্ছে, নারীরা চাচ্ছে, স্ত্রীরা চাচ্ছে, স্বামীরা চাচ্ছে। একটা ম্যাসাকার অবস্থা। কারণ হচ্ছে ফ্যামিলি লাইফটা কোন মূলনীতির আলোকে চলবে। এই ইস্যু যেহেতু তাদের কাছে নাই, এই কারণে তারা হাতড়ে বেড়াচ্ছে অন্ধকারে বিভিন্ন জিনিস পাওয়ার জন্য। কিন্তু আমাদের তো আছে। আমাদের তো এগুলো হাতড়ে বেড়ানোর কোনো প্রয়োজন নাই, ছিলও না। তাই না? সেটি আ এখানে আল্লাহ তাআলা বলছেন যে, "আমি তোমাদেরকে অন্যদের লাইফস্টাইল গুলো জানাতে চাই।" যে তাদের সংকট কোথায় ছিল এবং কোথায় তারা সফল হয়েছিল তা জানাতে চাই। এবং ৩ নম্বরে কি? "ওয়া ইয়াতুবাল্লাহু আলাইকুম" এবং ইয়াতুবা তাবা এরপরে যখন আলা আসে তখন ক্ষমা করে দেয়া। আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দিতে চান আমি যে কথা আগে বলেছিলাম যে, কারণ হচ্ছে you might have or they might have committed some mistakes in their past life because of the absence of clear cut or manifest sharia rules তাইলে সেগুলো কোনো অপরাধ নয়। বিকজ সেখানে তো তাদের কাছে কোনো শরিয়া রুলস রেগুলেশনস বা প্রিন্সিপাল ছিল না। তারপর আল্লাহ তাআলা বললেন, এর মাধ্যমে তোমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সেগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিতে চান। সো দিস ইস অলসো a special blessing of Allah that He will forgive all of your sins. আল্লাহু আলিমুন হাকিম। আল্লাহ তাআলা আলিমুন মহাজ্ঞানী এবং হাকিমুন মহাপ্রজ্ঞাময়। এপ এ এই আলোচনায় জ্ঞান এবং প্রজ্ঞার আলোচনা কেন আসলো? কারণ এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের কাছে পূর্ববর্তীদের সব জিনিসগুলো জানাতে চান। তার মানে তিনি জানেন। আর তিনি আমাদের কাছে বর্ণনা করতে চান যে আমরা কোন লাইফস্টাইল মেইনটেইন করব। তার মানে তিনি এটা বলার মতো প্রজ্ঞা তার আছে। এটা whimsical না। এটা মানব রচিত বিধানের মতো না যে whimsically কতজন ধরুন আপনার নন
এডুকেটেড, অথবা ধরেন লিগাল ইস্যু বুঝেই না এরকম কিছু লোক তারা পার্লামেন্টে দাঁড়ালো, দাঁড়িয়ে তারপরে তাদের ব্রুট মেজরিটির উপর ভিত্তি করে তারা কিছু বিধিবিধান বানালো। এগুলো না আছে কোনো অ্যানালাইসিস, না আছে এগুলোর কোনো লিগাল ইমপ্লিকেশন, এগুলোর ফিউচার মানে প্রেডিকশন কোনো কিছু নাই, বা কোনো এটার নিয়ে কোনো ফিল্ড স্টাডি নাই, এটার ফিজিবিলিটি স্টাডি নাই, এগুলো কোনো কিছুই অ্যাপ্লিকেশনের উপর কোনো স্টাডি নাই, এটা ইমপ্লিকেশন কি হবে তা নিয়ে কোনো আলোচনা নাই। একদল আপনার গোয়ার দাঁড়িয়ে হয়তো বা কিছু আইন বানিয়ে ফেললো, এরপরে কয়েকদিন পরে দেখা গেল না এগুলো তো কাজে লাগে না, তাহলে আবার আইন তৈরি করো নতুন করে, তা না। বরং তিনি তার প্রজ্ঞার উপর ভিত্তি করে, হিকমার উপর ভিত্তি করে, তার দূরদর্শিতার উপর ভিত্তি করে তিনি এটি তৈরি করেছেন, তিনি এটি তোমাদেরকে প্রদান করেছেন। অতএব এই যে বিধান যেগুলো আল্লাহ তাআলা দিয়েছেন, এগুলো কোনো টাইম স্পেস ফ্যাক্টরের সাথে জড়িত না, যে এই টাইমে এটা চলবে ওই টাইমে চলবে না, এই ফ্যাক্টর এটা চলবে ওই ফ্যাক্টরে চলবে না, এটা বা এই সিচুয়েশন এটা চলবে ওই সিচুয়েশন এটা চলবে না, এরকম না। টাইম স্পেস ফ্যাক্টর এখানে কাজ করে না, কারণ এগুলো হচ্ছে টাইমলেস। এগুলো space above the space, beyond the space, or beyond the consideration of time and space, সেটি আল হাকিম এটারই। এই কারণে আপনাকে দেখতে হবে যে কোরআনে যখন কোন আয়াতের শেষে আল্লাহ কোনো গুণবাচক নাম বলেন, তখন বুঝতে হবে যে এটা ওই আয়াতের মিনিং এর সাথে সম্পৃক্ত, এটা হুইমসিক্যাল না, যে আমি যে তিনি এখানে তার 99 অথবা মোর দ্যান 99 গুণবাচক নামের কোন একটা তিনি এখানে বলে দিলেন। নো, দিস ইজ ভেরি রেলেভেন্ট দি টু দি কনটেক্সট অর টু দি টেক্সট, টেক্সট এন্ড কনটেক্সট এর সাথে সঙ্গতিপূর্ণ। আল্লাহ, এবং আল্লাহ ইউরিদু তিনি চান, আইয়াতুব আলাইকুম অ্যাগেইন, তওবা আল্লাহ তাআলা ক্ষমা করে দিতে চান। এর চেয়ে উত্তম তো কোনো কিছু হতে পারে না। আমরা তো ক্ষমা করতে পারি না, আমরা তো ক্ষমা করতে পারি না। ধরুন আপনি হয়তো বা 50 বছর আগের কোনো অপরাধ, এটার কারণে হয়তো বা ধরুন আপনি হয়তো বা 10 কোটি লোক, 5 কোটি লোক আপনি মেরে, 5 লাখ লোক আপনি মেরে ফেলবেন। 50 বছর আগে কোন অপরাধ হয়েছিল তার উপর ভিত্তি করে। দিস হ্যাপেনিং এভরিহোয়ার। মানুষ, তারা 50 বছর আগের তাদের কোনো ঘটনাও তারা বলতে পারে না, অথবা 50 বছর আগের প্রতিশোধ নেওয়ার জন্য হয়তো বা তারা মরিয়া হয়ে উঠে এবং তারা সবকিছু তারা ম্যাসাকার করে ফেলে। এগুলো তো তারা করে। এমনকি আমরা পারিবারিক জীবনতে দেখি, স্বামী স্ত্রীর পারস্পরিক কোনো ইস্যু দাঁড়িয়েছে, আপনি হয়তো বা ধরেন আপনার স্ত্রীর সাথে কোনো একটা ঘটনা ঘটেছিল 10-12 বছর আগে, 12 বছর আগে, তখন আপনাদের মিলমিশ হয়ে গেছে। এখন হঠাৎ করে আপনার স্ত্রীর সাথে আবার কোনো একটা ইস্যুতে যখন কোনো আলোচনা উঠলো, কোনো ইস্যু যখন দাঁড়ালো, তখন আপনার স্ত্রী হয়তো আপনাকে লক্ষ্য করে বলে, তোমাকে 12 বছর আগে ভুল করে আমি ক্ষমা করে আমি ভুল করেছিলাম। ও 12 বছর আগের কথা তিনি হয়তো আপনাকে বলেন। সো দিস হিউম্যান নেচার, মোস্ট ইন্টিমেট রিলেশন এরকম হয়ে থাকে। আর এক্সটার্নাল মানে জায়গা তো আমরা এর ইমপ্লিকেশন আমরা দেখতে, উই সাফার এভরিডে ফ্রম দিস। তো সেখানে আল্লাহ তাআলা ক্ষমা করে দিতে চান আমাদেরকে। ক্ষমাটা কত বড় একটা ইস্যু, ক্ষমা করে দিতে পারা এর চেয়ে বড় কোনো জিনিস নাই। এ কারণে দেখেন দুইবারই ক্ষমার কথা আসছে। আল্লাহ ইউরিদু আন ইয়াতুবা আলাইকুম, তিনি তোমাদেরকে ক্ষমা করে দিতে চান। ইউরিদু তিনি চান, আন যে ইয়াতুবা, ইয়াতুবা এর পরে তারপরে তাবার পরে যখন আলা আসে, তখন মানে ক্ষমা করে দেয়া, তিনি তোমাদেরকে ক্ষমা করে দিতে চান। ويريد الذين يتبعون الشهوات ويريد, আর চায় আল্লাযিনা, তারা যারা, ইয়াত্তাবিউনা তারা অনুসরণ করে, আশ-শাহাওয়াতি তাদের কুপ্রবৃত্তি, মনে যা চায় তাই যারা অনুসরণ করে, এই সকল ব্যক্তিরা কি চায়, আনতামিলু মাইলান আযীমা, আনতামিলু তোমরা যেন ঝুঁকে পড়ো। এই কারণে মালকে মাল বলে, মাল মানে কিন্তু সম্পদ। এই যে মালা, মালা ইয়ামিলু, এর মানে হচ্ছে কোন দিকে ঝুঁকে পড়া, মানে হচ্ছে সম্পদের দিকে ঝুঁকে পড়া। এই কারণে এটা আরবরা এটা নামই রেখেছে মাল, এটার নামই রেখেছে মাল। এবং এখান থেকে আসে মাইল, এই যে আমরা যে মাইল বলি, মাইল কিন্তু আরবি শব্দ, এটা ইংরেজি শব্দ না। ইংরেজি একটা ধারণা আছে মাইলুন, মাইল মানে হচ্ছে আমরা যেদিকে ঝুঁকছি, ঝুঁকে যেই জায়গাটা আমরা অতিক্রম করছি, কারণ আমরা একটু ঝুঁকে ওই দিকে আমরা ঝুঁকছি ওই দিকে যাওয়ার জন্য, দিস ওয়াই ইট ইজ কল্ড মাইল। ওকে, আনতামিলু যেন তোমরা ঝুঁকে পড়ো। আর যদি আপনি কোনো একটা দিকে ঝুঁকে পড়েন, তাহলে অন্য দিক থেকে আপনি বিচ্যুত হয়ে পেলেন। ব্যালেন্স তো এটা, যখন আপনি এদিকে ঝুঁকে পড়েন তখন ইমব্যালেন্সড হয়ে গেলেন। অতএব এই যেন তোমরা বিচ্যুত হও, তাহলে আপনি আপনার ব্যালেন্স থেকে একটু বিচ্যুত হয়ে গেলেন। এইটাই মাইলা নাউজিমা, তোমরা যেন প্রবল বিচ্যুত হও। ফলে আল্লাহ যে বিধান দিয়েছেন পারিবারিক জীবনের, কাদেরকে বিয়ে করবে কাদেরকে বিয়ে করবে না, এখান থেকে যখন তোমরা বের হয়ে যাবে তখন তোমাদের প্রবল বিচ্যুতি তৈরি হবে। তখন আপনি দেখেন যে পৃথিবীর তাবৎ যদি সভ্যতার দিকে আপনি তাকান, এত ক্লিয়ার কাট ম্যারেজ এর ইস্যু আপনি কোথাও পাবেন না, ডিভোর্সের ইস্যু আপনি পাবেন না, পারিবারিক ইস্যু। আমরা তো একটা কথা বললাম, এর সব জায়গায় এত মানে গ্রাফিক ডিটেলস অথবা ধরেন একেবারে ব্লু প্রিন্ট ফর এভরিথিং, এটা কেবল ইসলাম আমাদেরকে প্রদান করাচ্ছে। তো আমরা যেন
কোনো একটা দিকে যেন আমরা ঝুঁকে না পড়ি, বরং আমরা যেন ব্যালেন্সড অবস্থায় থাকি। কারণ উম্মাহ মুসলিমা হচ্ছে একটা কি, উম্মাতান ওয়াসাতা। ওয়াসাতা মানে হচ্ছে মধ্যম পথে, একেবারে মাঝামাঝি। এই যে দুটো এক্সট্রিম, এ একটা এক্সট্রিম, এ একটা এক্সট্রিম, একেবারে মধ্যপন্থী একটা জাতি। না, নেদার টু দিস এক্সট্রিমিজম নর টু দিস এক্সট্রিমিজম। একবার দুটো দিকে, এটা একটু কোনো দিকে এখানে এটা ঝুলে আছে, ওইটা উপরে উঠেছে, কোনো আবার এই দিকে ঝুলে আছে, ওই দিকে উপরে উঠে আছে। এরকম না, যেমন খ্রিস্টানিটি এবং জুদাইজমের মধ্যে আমরা দেখতে পাই যে খ্রিস্টানিটিতে স্পিরিচুয়ালিটি, স্পিরিচু স্পিরিচুয়ালিটি, এটা ধরেন কি একটু মানে এই পাল্লাটা ভারী। সেখানে ধরেন এই যে ওয়ার্ল্ডলিনেস, এটার পাল্লাটা এখানে কি একটু কম। কিন্তু ইহুদি ধর্মে আপনি দেখবেন আবার এই যে ওয়ার্ল্ডলিনেস, এটা দেখবেন তাদের মাঝে ব্যাপক পরিমাণ, স্পিরিচুয়ালিটি ওদের মধ্যে প্রচন্ড কম ইহুদিদের মধ্যে। মানে ওরা অনেক বেশি দুনিয়াদার ইহুদিরা। খ্রিস্টানরা আবার অনেক বেশি, তারা কি, যেমন এই কারণে আপনি দেখবেন খ্রিস্টানদের মনক, মানে সরি, খ্রিস্টানদের যারা পাদ্রি, ফাদাররা কিন্তু বিয়ে করা তাদের জন্য নিষিদ্ধ, মানে পরিবার গঠন করা নিষিদ্ধ, সম্পদের মালিক হওয়া নিষিদ্ধ। এটা তাদের মানে লিটারেচারের কথা বলছি, কিন্তু বাস্তবে অনেকের সম্পদ আছে, অথবা তারা ইলিগালি সম্পদ উপার্জন করে, সেগুলো কিছু জিনিস আছে। বা ইলিগাল তারা আপনার ফিজিক্যাল রিলেশনে তারা জড়িয়ে পড়ে, এগুলো কিছু আছে বটে। কিন্তু মূল বক্তব্য স্পিরিচুয়ালিটি। এবং এই কারণে আপনি বাইবেলে দেখবেন সম্পদকে বা দুনিয়াকে বিভিন্নভাবে আপনার ডিসগ্রেস করা হয়েছে, ডিসরিগার্ড করা হয়েছে। আবার ইহুদিদের বিষয়ে দেখবেন যে ইহুদিদের ব্যাপারে এমনকি তাওরা বা তাদের যেই ন্যারেটিভ, যেগুলো তারা পরবর্তীতে তারা যেই ইয়ে তৈরি করেছেন, ওই নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্টের যে অন্যান্য যে ভার্সন গুলো আছে, বেশ করে তাদের সেখানে আমাদের যেমন ফিক আছে না, ওদের এরকম ফিকের কিছু শাস্ত্র আছে, মানে আইন শাস্ত্র। এই আইন শাস্ত্রে এত ব্যাপক পরিমাণ দুনিয়ার নিয়ে আলোচনা, দুনিয়ার আলোচনা। এমনকি কোরআন তো বলেছে যে ইহুদিরা তারা মনে করে যে অন্যদের সম্পদগুলো তাদের জন্য পবিত্র, অতএব অন্যদের সম্পদ তারা যদি দখল করে নিয়ে যায় তাদের কোনো সমস্যাই নাই। এবং ওই ফিলোসফিতে জায়নিজম প্রতিষ্ঠিত। তাহলে এই দুটোর মধ্যখানে ইসলামের পলিসি আপনি দেখবেন, যদি এই দুনিয়া এবং আখেরাতের কথা বলছি, ইসলাম বলছে দুনিয়া এবং আখেরাত দুটো আপনি করেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। এই দুটোর সমন্বয়ে কিন্তু আপনাকে জীবন যাপনের কথা ইসলাম আমাদেরকে বলে দিয়েছে। তো এই, আমরা যেন কোনো একটা দিকে ঝুঁকে যেন না পড়ি, সেটি জানানো হয়েছে। এবং আমরা এখন মুসলিমরা তো সেই অবস্থায় আছি, আমরা তো ঝুঁকেই পড়েছি। আমাদের বৈরাগ্যবাদ ইসলামে নাই। কেউ কেউ বৈরাগ্যবাদের মতো করে তারা জীবনযাপন করতে চেষ্টা করেন। যেমন আপনি মসজিদগুলোতে গেলেই দেখবেন কেবল কবরের নিচের আলোচনা, আসমানের উপর অথবা মাটির নিচের আলোচনা। কিন্তু মধ্যখানে আসমানের নিচে এবং মাটির উপরের মধ্যখানে যে সমাজ আছে, যে সভ্যতা আছে, সেখানে আমাদের করণীয় কি, সেই আলোচনা এখন মসজিদ থেকে, মেম্বর থেকে এই আলোচনা আসে না। অথচ এই আলোচনাই মেম্বর থেকে আসতো এখন থেকে 200 বছর আগে। প্রায় প্রায় ধরেন গোটা পৃথিবী 1413, গোটা পৃথিবী মুসলমানের শাসন করেছে প্রায় ধরেন 1200 বছর। এই 1200 বছর জুড়ে মুসলিমরা এটাই করেছে। ইউরিদুল্লাহ ইউখাফিফ আনকা এগেইন। ইউরিদু দেখেন একই ইয়েতে পরপর 3বার ইউরিদু, এর আগে গেছে ইউরিদু, এর আগে ইউরিদু। ইউরিদুল্লাহ আন ইউখাফিফা, আল্লাহ চান আন যে ইউখাফিফা, হালকা করতে, খাফিফুন, খাফিফুন মানে হালকা, আনকম তোমাদের থেকে আল্লাহ তাআলা বার্ডেন গুলোকে হালকা করতে চান। কারণ এর আগে আমরা যেটা বলেছিলাম, হিন্দু মানে খ্রিস্টান এবং জুদাইজম এরাই তো আলোচনা, বাকিরা তো আলোচনার ইস্যু না। হিন্দু এবং বৌদ্ধরা আলোচনার কনটেক্সটেই তারা নাই। কারণ তাদের মধ্যে কোনো মানে শরঈ কোনো ফ্রেমওয়ার্ক তাদের মধ্যে নেই, আল্লাহর কোনো বিধান তাদের মধ্যে নাই। অতএব তাদের এটা সবকিছু বানোয়াট, এবং এটা এক ধরনের মানে সুপারস্টিশন এর উপর ভিত্তি করে চলছে। সুপারস্টিশনকে তারা তাদের রিলিজিয়াস প্র্যাকটিস বানিয়ে নিয়েছে। তাইলে অন্যদের বাকি যে দুটো ধর্ম, সেটা তাদের মানে খ্রিস্টানিটি এবং জুদাইজম, এদের আহ, নিজেরা তাদের নিজেদের উপর যে বার্ডেন তারা তৈরি করেছে, মানে একদিকে স্পিরিচুয়ালিটি দুনিয়াতে সাথে কোনো সম্পর্ক নাই, আর অন্যদিকে এই স্পিরিচুয়ালিটির সাথে কোনো সম্পর্ক নাই, পুরোটাই দুনিয়া নিয়ে ব্যস্ত। এই যে জিনিসগুলো, এগুলো তাদের উপর বার্ডেনসাম। কারণ আপনাকে ব্যালেন্স, আপনার হৃদয়েরও খাবার দিতে হবে, আপনার শরীরেরও খাবার দেওয়া লাগবে। এই যে দুটো যে মানে একদিকে ঝুঁকে পড়ার যে প্রবণতা, এই প্রবণতা থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে বের করে তোমাদের জন্য সহজ করে দিতে চান। ইউখাফিফ আনকুম, তোমাদেরকে সহজ করে দিতে চান। ওয়াখলিকাল ইনসানু দরিফা, কারণ তিনি জানেন
খলিকা সৃষ্টি করা হয়েছে আল ইনসানু মানুষকে দাঈফ ও দুর্বল রূপে। মানুষ তো দুর্বল রূপে তৈরি, অতএব মানুষের দুনিয়া সম্পদের প্রতি তার ঝোঁক থাকবে, তারা বিয়ে শাদী করতে চাইবে, সে বৈরাগ্য জীবন যাপন করতে পারবে না ইহুদিদের মতো, মানে খ্রিস্টানদের মতো বৈরাগ্য জীবন যাপন করতে পারবে না তারা খ্রিস্টান পাদ্রীদের মতো, এবং তারা সেটাকেই তারা প্রমোট করে। আর ইহুদিদের মতো, মানে যদি আপনি বনী ইসরাইলের নবীদের কথা বলেন, বনী ইসরাইলের নবীরা তো এত ব্যাপক পরিমাণ বিয়ে করেছে, সুলাইমান আলাইহিস সালামের 100 জনের মতো স্ত্রী ছিল, এরকম আমরা ইতিহাসে দেখতে পাই, তাই না? অতএব বনী ইসরায়েলের কোন নবী একজন বিয়ে করেন না। এমনকি বনী ইসরায়েলের ফাদার যিনি, মানে যাকে ইয়াকুব আলাইহিস সালাম বলা হয়, এবং ইয়াকুব আলাইহিস সালামের ছেলেরা আপনারা জানেন ইউসুফ আলাইহিস সালাম সহ যে ছেলে, তো ইউসুফ এবং তার ভাই যে বেনিয়ামিন, বেনিয়ামিন এই বেনিয়ামিনের মা তো একজন, মাদার ডিফারেন্ট। আর অন্যান্য বাকি যেই 10 ভাই আছে, ওই 10 ভাইয়ের মা তো ডিফারেন্ট। অতএব তিনি তো 2 বিয়ে করেছেন, মানে এইভাবে মুসা আলাইহিস সালাম তিনি একাধিক বিয়ে করেছেন, এইভাবে বনী ইসরাইলের সকল নবীর একাধিক বিয়ে করেছেন। অতএব ওইখানে হচ্ছে মানে ওই জুদাইজমে এমনি বহুবিবাহ তো তাদের কালচার অফ দেয়ার রিলিজিয়ন, এটা কোনো নবী নাই যিনি একটা বিয়ে করেছেন, কোনো নবী নাই। তো ফলে এই হচ্ছে তাদের অবস্থা অন ওয়ান হ্যান্ড। অন দ্য আদার হ্যান্ড তারা এটাকে এত উন্মুক্ত করে দিয়েছে যে বৈবাহিক রিলেশন যে উদ্দেশ্যে মানুষ তৈরি করে, ওয়ান অফ দ্য ফান্ডামেন্টাল রিজনস, এই রিজনটাকে তারা উন্মুক্ত করে দিয়েছে, এখন বিয়ে শাদীও লাগবে না। যেমন এলজিবিটি কিউ নামে এই যত বিকৃত যত ধরনের আপনার মানে যদি আমরা বলি যেটাকে সেক্সুয়াল ডাইভার্সন, এগুলো সবকিছু কিন্তু ওদের ব্রেন থেকে তারা এসে, ওদের ব্রেন চাইল্ড। তো সেখানে আল্লাহ তাআলা বলছেন যে মানুষ তো দুর্বল, অতএব তার বিয়ে করতে লাগবে, এটা লিগ্যাল ফ্রেমওয়ার্কে ঢুকবে, তার সম্পদ লাগবে, এটা লিগ্যাল ফ্রেমওয়ার্কে ঢুকবে, এটাকে রেগুলেটেড হবে, এটা এরকম উন্মুক্ত হবে না যে যার যা মনে চায় সে তাই করবে, এমন হবে না। কারণ আল্লাহ সুবহানাহু জানেন মানুষ দুর্বল, অতএব তার এটা লাগবে, এটা ছাড়া সে চলতে পারবে না, অতএব এটাকে রেগুলেট করতে হবে। এই কারণে মানুষের যেই ধরেন প্রবৃত্তি বা মানুষের যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষাকে ইসলাম দমিয়ে দেয় না, মানে আকাঙ্ক্ষাকে ইসলাম দমন করে না, বরং এটাকে রেগুলেট করে। আবার বলছি, মানুষের যে আকাঙ্ক্ষা আছে, ইনস্টিংক্ট, ইনস্টিংক্ট বা তাদের যে ন্যাচারাল ইনস্টিংক্ট, অথবা তাদের যে তাদের যে ডিজায়ার্স, এই ডিজায়ার্স গুলো, এগুলোকে ইসলাম একেবারে দমিয়ে দেয় না, এগুলোকে একেবারে মানে উপড়ে ফেলে দেবে এরকম করে না, বরং এটা কন্ট্রোল করে। ইয়াস, তোমার ডিজায়ার আছে, ইউ হ্যাভ ইউর ডিজায়ার টু হ্যাভ আপনার ওয়াইফ or হাজব্যান্ড, ওকে, ইসলাম কন্ট্রোলস ইট। ইউ হ্যাভ ইউর ডিজায়ার টু হ্যাভ চিলড্রেন, ইসলাম কন্ট্রোলস ইট। You have your desire to possess property, Islam controls it. You want to have power, Islam controls it and gives you the guidelines. এই হচ্ছে মানে ইসলামের মূল বক্তব্য বা দৃষ্টিভঙ্গি। আচ্ছা, এরপরে লাস্ট আয়াতটি পরে এরপরে আমরা নেক্সট ক্লাসে বাকিটি পড়বো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, লা তাকুলু, তোমরা খেও না, আকালা ইয়াকুলু এটা ফেলুন নাহি, লা তাকুলু তোমরা খেও না, আমওয়ালাকুম তোমাদের সম্পত্তিগুলো, মাল তোমাদের সম্পদগুলো তোমরা খেও না। তোমাদের সম্পদ কেন বলা হয়েছে, মানে এটাই অর্থে বলা হয়েছে, এটা দুটো দিক আছে। একটা দিক হচ্ছে মুসলিমদের সম্পদগুলো আমাদের কাছে এটা আমাদের সম্পদের মতোই পবিত্র। যেমন আমাদের সম্পদগুলো রক্ষা করার জন্য আমরা যেমনি ভাবে ঝাঁপিয়ে পড়ি, অন্য কোনো মুসলিমের সম্পদ রক্ষা করার জন্য আমাদেরকে এরকম ঝাঁপিয়ে পড়তে হবে। আমি যেমন আমার সম্পদ রক্ষা করার জন্য বা আমার সম্পদে যদি কারো আঘাত লাগে, তাহলে আমি যেমনি ভাবে মানে ক্ষতিগ্রস্ত হই, অথবা অন্য মুসলিমরা তারা তো মুসলমানরা তো একটা দেহের মতো, অন্য কোনো মুসলিমের সম্পদ যদি ক্ষতিগ্রস্ত তাহলে তিনি ওরকম আহত হন। এই ফিল এর কারণে আমারটাকে যেমনি ভাবে আমি প্রটেক্ট করি, তারটাও যেন এরকম প্রটেক্টেড থাকে, এই জন্য আমি চেষ্টা করি, মানে তারটার উপর আমি আন মানে ইলিগাল এনক্রোচমেন্ট, মানে আমি সেখানে আমি করি না, ইলিগালি সেটাকে আপনার মানে দখল করা, ভোগ করা, সেটাকে আত্মসাৎ করা, এরকম কোন কাজে আমরা যাই না। এটা হচ্ছে আমওয়ালাকুমের এক অর্থ। 2 নম্বর অর্থ হচ্ছে যে মুসলিমদের সম্পদগুলো আসলে পরস্পরের সম্পদ। অতএব আমি যেটা এখন ধরেন ওয়েস্ট আমাদেরকে যেটা শিখিয়েছে যে তোমার সম্পদ মানে তোমার সম্পদ, এবং এই যে দেখেন এত বিলিয়নিয়ার ট্রিলিয়নিয়ার, আপনি দেখেন অ্যালেন মাস্কের কথা বলেন আপনি, অথবা যদি বিল গেটস এর তার কোম্পানির কথা বলেন, অথবা ধরেন ওয়ারেন বাফেট বা এদের, আপনি যদি ওদের কথা বলেন, আমেরিকাতে এরকম মানে হান্ড্রেডস অফ পিপল আছে যারা ধরেন বাংলাদেশের মতো এরকম দেশকে প্রতি মুহূর্তে তারা কিনতে পারে। যদি অবস্থাটা এরকম হয়, তাইলে পৃথিবীতে দারিদ্র, মানে তার সম্পদ কোনোদিনই কমে না, তার সম্পদ বাড়তেই থাকে। এই যে বাড়ছে, একদল লোকের কাছে সম্পদ যাচ্ছেই, করোনায় দেখেন বহু প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হলো, কিন্তু আরেক দলের সম্পদ কিন্তু কয়েক গুণ বেড়ে গেল। এই যে এই যে সমস্যা, এই সমস্যা ইসলাম
এখান থেকে মানুষকে উত্তরণ করে নিয়ে আসে কিভাবে, যে আপনি অ্যাবসলিউটলি সম্পদের মালিক, অতএব এখানে অন্য কোনো মুসলমানের অধিকার নাই, এটা না। ইসলাম বলে যে তোমার সম্পদের মধ্যে অন্যদের, গরিব এবং অসহায়দের অধিকার আছে, যেটা জাকাতের মাধ্যমে। 2.5% অন্যদের অধিকার, এটা প্রতি বছর, এরকম না যে জীবনে একবার, ট্যাক্সের মতো না, এটা প্রতি বছর আপনাকে দেয়া লাগবে, থাকলেই দেয়া লাগবে রিমেনিং প্রপার্টিস এর উপর। এই কারণে এটা আমওয়ালা কম, তোমাদের সম্পদ। তোমরা হে মুনগণ, তোমরা তোমাদের সম্পদ খেয়ে ফেলো না, বাইনা কম, তোমাদের মাঝে, বাইনা এবং কম, তোমাদের মাঝে, বিল বাতিল, অন্যায়ভাবে, বি এবং আল বাতিল, তোমাদের সম্পদগুলো তোমাদের মাঝে তোমরা অন্যায়ভাবে খেয়ে ফেলো না। অতএব এক্স এর সম্পদ এবং ওয়াই এর সম্পদ, এরা পরস্পরের সম্পদ বটে, পরস্পরের প্রতি পরস্পরের দায়িত্ব অথবা অধিকার আছে। এগুলোর বাইরে একজন আরেকজনের সম্পদ অন্যায়ভাবে দখল করে নেবে, বিভিন্ন ধরনের সেখানে মেকানিজম তৈরি করবে কিভাবে তার সম্পদ আপনার পকেটে চলে আসতে পারে, এটা ইসলাম হারাম করে দিয়েছে। কোনো মেকানিজম এখানে ব্যবহার করা যাবে না, অ্যাকসেপ্ট কি, ইল্লা আন্তাকুনা তেজারাতান, হ্যাঁ। তো আপনি অন্যের সম্পদের অধিকারী হতে পারেন কিভাবে, ইল্লা, তবে, আন যে তাকুনা হবে, তেজারাতান ব্যবসায়, আন মাধ্যমে দ্বারা, হতে, তারাদিন পরস্পরের, রাজি থাকা, তারাদিন রাজি থেকে এসে, রাজি, মিন কম, মিন এবং কম, তোমাদের মধ্য থেকে পারস্পরিক রাজি, রেজামন্দি বা সন্তোষ, সন্তুষ্টির ভিত্তিতে যে ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠিত হবে, সেই ব্যবসা বাণিজ্যের মাধ্যমে তোমরা একজন আরেকজনের সম্পদ খেতে পারো। অতএব তাহলে সম্পদ ট্রান্সফারের অন্যতম প্রধান একটি পদ্ধতি আল্লাহ তাআলা এখানে কি জানিয়ে দিলেন, তা ব্যবসা। আমরা বলেছি যে ব্যবসা, এটা কিন্তু একটা লিগাল, একটা একটা বড় ইমপ্লিকেশন আছে। ইমপ্লিকেশন হচ্ছে যে আপনি যে চাকরি করেন সেটাও কিন্তু একটা ব্যবসা, সর্ট অফ, মানে এগুলো সবকে আমরা ব্যবসার কথা বলেছি। এটা একটা পদ্ধতি, এরপরে আরেকটা পদ্ধতির কথা আল্লাহ তাআলা পরে বলেছেন, যে আমরা যদি অন্যের সম্পদ এর অধিকারী যদি আমরা হতে চাই, তাহলে সেটা পারস্পরিক সম্মতিতে। পারস্পরিক সম্মতি এখানে কিভাবে হতে পারে, চুক্তি। এই চুক্তি কিভাবে হবে, এটা মৌখিক অথবা লিখিত, এই দুভাবেই চুক্তি, এর উপর ভিত্তি করে, এগ্রিমেন্টস এর উপর ভিত্তি করে একজন, আমরা যে ব্যবসা করব সেখানে আমরা এটা অধিকারী হতে পারি। অতএব অপর পক্ষ যদি সন্তুষ্ট না থাকে তাহলে এটা হবে না। তার মানে এখানে কম্পালশন অথবা ধরুন ফোর্স, ফুলি কারো সম্পত্তি আপনি ইয়ে করলেন, অথবা এলিগালি আপনি ওই ব্যক্তির কোনো ধরনের দুর্বলতা আছে, দুর্বলতায় আপনি তার সম্পত্তি দখল করে নিলেন। যেমন এখন যেটা হয়, মানে যারা ভূমিদস্যুরা যে কাজগুলো করে, সে ভূমিদস্যুরা, অথবা ধরেন যারা যারা ইন্ডাস্ট্রি বা ফ্যাক্টরি যারা মালিক, তারা লো গ্রেডের অথবা লো স্ট্যান্ডার্ডে তারা প্রোডাক্ট উৎপাদন করলো, বাজারে তারা এগুলোকে সয়লাভ করে দিল, এবং এখান থেকে মানুষের টাকা পয়সা, কারণ মানুষের তো পণ্য লাগবে, মানুষের টাকা পয়সা সব তাদের পকেটে নিয়ে আসলো। এগুলো কিন্তু তারাদিন হয় না। তারাদিন হলো যে মিউচুয়ালি বোথ অফ দি পার্টিস আর স্যাটিসফাইড উইথ দেয়ার সার্ভিস এন্ড দেয়ার, আপনার প্রোডাক্টস অথবা দেয়ার পেমেন্টস, এর মাধ্যমে এন্ড দেয়ার ফাইন্যান্সিয়াল ইন্টারাকশনস, এর মাধ্যমে তারা উভয় সন্তুষ্ট, উভয় এখানে ক্ষতিগ্রস্ত, মানে লাভবান। এক পক্ষ ক্ষতিগ্রস্ত, আরেক আহ, পক্ষ ব্যাপকভাবে লাভবান, এরকম না। তো ওয়ালা তাকতুলু আমওয়ালাকুম, এখন প্রশ্ন হলো যে আল্লাহ তাআলা তো বলেছেন আমাদের তো পরিবার গঠন করার পর আমাদের পরিবার চালাতে হবে, কিন্তু চালাতে গিয়ে আমাদের সম্পদ ইনকাম করতে হবে। সম্পদের কথা তিনি বললেন যে ব্যবসা বাণিজ্য করবো, কিন্তু এই জায়গায় যেন লা তাকতুলু, তোমরা হত্যা করো না, আনফুসাকুম, তোমাদের নিজেকে তোমরা হত্যা করো না। তো নিজেদেরকে তোমরা হত্যা করার দুটো অর্থ আমরা বলেছিলাম তখন। একটা হচ্ছে যে আপনি যদি হারাম ভাবে সম্পদ খান, তাহলে এরপরে তো আল্লাহ তাআলা এরপর আয়াতে এটা বলেছেন যে সেই জাহান্নামে নিক্ষিপ্ত, তার মানে আপনার নিজকে আপনি ক্ষতি করলেন, ধ্বংস করলেন। তো এর চেয়ে বড় ক্ষতি কি হতে পারে, যে আপনার নিজকে আপনি ধ্বংস করলেন। আপনি কিয়ামতের দিন গিয়ে দেখবেন যে যা করেছেন আপনি, এই যে সম্পদের পেছনে আপনি যা করলেন, এগুলো আপনি জাহান্নামে যাওয়ার কারণ। তখন তো আপনি ইয়াউমা ইয়াআদ্দু যালিমু আলা ইয়াদাইহি, তখন জালিমরা তার দুই আঙ্গুল কামড়াতে থাকবে। আমি বলছি আঙ্গুল, আল্লাহ বলছে দুই হাত কামড়াতে থাকবে, মানে তারা যে, আমরা তো এমনি দেখি লোক যখন খুবই ইয়ে হয়, মানে অনুতপ্ত, তখন সে আঙ্গুল কামড়ে, হ্যাঁ কি ভুল করলাম, কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে আলা ইয়াদাহি, তার দুই হাত কামড়াতে থাকবে সেদিন জালেমরা। সে যা অন্যায় করেছিল, অপরাধ করেছিল, এই কারণে সে দেখলো যে জুলুম করেছে, সে তার নিজকে ক্ষতিগ্রস্ত করেছে মূলত। তো এই কারণে আল্লাহ তাআলা বলছেন লা তাকতুলু আনফুসাকুম। আর 2 নম্বর বিষয় হচ্ছে যে এইটা উপার্জন করার ক্ষেত্রে কেন, যেন আমরা যেন নিজেদেরকে একেবারে শেষ না করে দেই। ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা, আল্লাহ কিন্তু তোমাদের প্রতি খুবই অনুগ্রহশীল। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন তোমাদের কতটুকু দরকার, ততটুকু আল্লাহ তাআলা তোমাদেরকে প্রদান করবেনই। আল্লাহ জানেন তোমাদের কতটুকু দরকার, ততটুকু প্রদান করবেনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো আমি এখানে শেষ করছি শুধু একটা জিনিস বলে, তাহলে যে আহ, 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 ইয়ে আহ, আমাদের আহ, আহ, আহ,
মানে ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা ঘটনা আমি একটু আপনাদেরকে বলতে চাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার আম ইয়ে করলেন। জিনিস দেখা যাচ্ছে না কেন? আচ্ছা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সিরিয়াতে যখন যুদ্ধ হচ্ছিল সিরিয়ানদের মানে রোমানদের বিরুদ্ধে, তখন সেনাপতি ছিল আবু ওবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো তিনি আবু উবায়দার কাছে গেলেন এবং আবু উবায়দাকে বললেন, "আবু উবায়দা আপনার সাথে আজকে আপনার সাথে আমি থাকব।" বলে, "আপনি আমার সাথে থাকবেন? আ আমার তো ঐরকম কিছু নাই।" বলে, "না তারপর তোমার সাথে আমি থাকব।" গিয়ে আবু উবায়দার বাসায় গেলেন। গিয়ে দেখেন তার বাসায় কিছুই নেই। এমনকি কোনো আপনার আ থাকার কোনো আ আ মানে খাট পালঙ্ক নাই, না আছে কোনো সোফা কার্পেট, না আছে এমনকি তার খাদ্যের যে ইউটেনসিলস, বেসিক ইউটেনসিলস এগুলো নাই। বলে, "আপু আপু আপনার বাসার আসবাবপত্র কই?" বলে, "কিছুই তো নাই। কোনো আসবাবপত্র নেই।" এরকমই। বলেন কি? আবু বকর তিনি সেনাপতি, প্রধান সেনাপতি। এখন আমাদের সেনাপতি অথবা সেনা সদস্য অথবা যারা ল এনফোর্সিং এ যারা কাজ করেন, তাদের সম্পত্তির একটা হিসাব করে চিন্তা করে দেখেন। আর উনি গোটা মুসলিম বিশ্বের সেনাপতি। তাহলে উনার কি পরিমাণ সম্পদ থাকার কথা ছিল? উনি যে বেতন পান তাই তো অনেক কিছু। মানে একটা হিউজ অ্যামাউন্ট হওয়ার কথা। তো তার বাসায় কিছুই নেই। এমনকি বসার কোনো জায়গা নেই। এরকম আপনার হয়তোবা ফ্লোরে বসতে হবে, মাদুর বিছিয়ে। তো বলা হচ্ছে, "ঠিক আছে তাহলে ক্ষুধা লেগেছে কিছু খাবার নিয়ে আসেন।" তো তিনি বলেন, "আচ্ছা ঠিক আছে, খাবার তো ঐরকম হয়তোবা নাই।" তিনি গেলেন। গিয়ে তার একটা পাতিল ছিল বা একটা ডেক ছিল, ডেকসি। সেই পাতিলের মধ্য থেকে তিনি হাতড়ালেন কি যেন। হাতড়া রুটির কিছু টুকরা, ছোট টুকরা কিছু রুটি নিয়ে আসলেন। এনে আ মানে ওমর রাদিয়াল্লাহু তাআলাকে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকিয়ে থাকলেন। সেনাপ্রধান এর বাসায় এসছেন। কিছু রুটির টুকরা as if কোথাও কেউ রুটি খেয়েছে বা একসাথে খেয়েছিল। এখনো আরব দেশে দেখবেন যে আপনারা যখন মসজিদে নববীতে, বাইতুল্লাহতে যখন আপনাকে খেতে দেওয়া হয় তখন দেখবেন রুটির একটু টুকরা ফেলে রেখেছেন না? ওগুলো কিন্তু আরবরা খুঁজে নিয়ে যায়। ওগুলো তারা প্রিজার্ভ করে। পরে এগুলো দিয়ে হয়তোবা তারা নিজেরা ব্যবহার করে বা তারা আ এগুলোকে দিয়ে আবার রিসাইক্লিং করে। আমি জানি না কি করে। কিন্তু তারা এগুলো নষ্ট করে না। তো এই ছোট টুকরাগুলো সু এ এ এগুলো নিয়ে আসলেন। উনি তাকিয়ে একটু অবাক হয়ে থাকলেন। বলেন যে, "আমিরুল মোমিনিন, আমার বাসায় এগুলোই আছে। এর চেয়ে বেশি কিছু নেই।" ওমর রাদিয়াল্লাহু সাথে কেঁদে দিলেন। যে একজন মুসলিম গোটা উম্মার সেনাপতি। তাহলে উনার কি থাকার কথা ছিল? অথচ তিনি রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করছেন। রোমানদের শান শওকাত, তাদের সেই সোহরাব রুস্তম, আমরা যদি পার্সিয়ান সেই সেনাপতিদের কথা জানি, তাদের কি পরিমাণ ছিল? এদের কি পরিমাণ আর এদের অবস্থার কি? আমি বলছি না যে আমাদের কোন সম্পদ থাকবে না। আমি সে কথা বলছি না। অবশ্যই থাকবে, অবশ্যই থাকবে, অবশ্যই থাকবে। কিন্তু এইটাই যেন আমাদের জীবনের একমাত্র অবলম্বন না হয় বা এর পেছনে যেন আমরা ঘুরতে দিনের ১৪ ঘন্টা, ১৫ ঘন্টা, ১৬ ঘন্টা যেন এর পেছনে আমরা না ঘুরি। এবং এখানে হয়তোবা আমরা অনেক ধরনের ফতোয়াবাজিও করতে পারি। হ্যাঁ, আমি তো ভালো কাজই করছি, এগুলো দিয়ে ভালো। কিন্তু আমার স্পিরিচুয়াল টাইমিং কই? আমার নিজের উন্নয়নের ইয়ে কই? আমি আখিরাতে গিয়ে আমি কতটুকু ইয়ে করব? তাতে কি আমি আসলে খুব শান্তিতে আছি কিনা? নাই, একেবারেই নাই। সম্পদ মানুষের জন্যে শান্তি বয়ে নিয়ে আসে না। শান্তি, সুখ এটা ভিন্ন জিনিস। তো সেটাও আমরা ইনশাআল্লাহ সময় পেলে অন্য সময় আমরা আলোচনা করব। আমি সবাইকে অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের ক্লাসে জয়েন করার জন্যে। জাযাকুমুল্লাহু খায়রান। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে দেখা হবে। সবাইকে আল্লাহ অনেক ভালো রাখুন। আল্লাহুম্মা আমিন। هذا وصلى الله سبحانه وتعالى نبينا محمد وآله وصحبه أجمعين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. والسلام আসসালাম। عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম।